ঠিক আছে। তো যেখানেই দেখবেন সেখানেই দেখা যায় যে ৪-৫টা সুপারি গাছ পাবেন। যেমন এইটা একটা বাগান, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ভালোই সুপারি গাছ আছে, ঠিক আছে? তো সুপারি গাছ কিন্তু আপনার সবখানেই দেখতে পারবেন। আবার এমন এমন অঞ্চল আছে যেখানে সুপারি আপনার বাগান করে রেখেছে। দেখা যায় যে কুমিল্লার দিকে যদি যান, আমি এক জায়গায় গেছি, সেখানে দেখছি প্রচুর পরিমাণ বাঁশ গাছ লাগায়, বাঁশের ব্যবসা করে। আবার আরেক জায়গায় গেছি, সেখানে দেখেছি নারকেল বাগান, শুধু নারকেল বাগান, রাস্তার এপাশ ওপাশ সব প্রতিটা অঞ্চলেই, মানে প্রতিটা গ্রামেই নারকেল বাগান। সবারই দেখা যায় যে কিছু না কিছু নারকেল গাছ আছে। তো আমাদের এই বরিশাল অঞ্চলে সুপারি গাছ, তারপর নারকেল গাছ, মেহগনি গাছ, রেন্ডি গাছ, চাম্বল গাছ, তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ, মানে সবগুলোই দেখা যায়। হ্যাঁ, মানে বরিশাল অঞ্চলের দিকে। অন্য অন্য অঞ্চলে দেখবেন যে কেউ তারপর ধান চাষ করে। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একটা পুরোটাই এটা ধানের মাঠ, বিশাল বড় ধানের মাঠ, ঠিক আছে? তো আপনার এই ধানের মাঠটা কিন্তু মানে অনেক বড়, ঠিক আছে? আবার বিভিন্ন ধরনের অঞ্চলে দেখবেন তারা ধান লাগায় কম, কিংবা কিন্তু ফসল কাঁচা সবজি করে। আর সেদিকে দেখবেন এক একটা গাছ এক এক রকমের চাষ করে, মানে তাদের কাছে বিভিন্ন ধরনের গাছ আছে, মানে এক জাতের গাছ বেশি, ঠিক আছে? তো আমাদের বরিশাল অঞ্চলে সব ধরনের গাছ আছে, ফল পাকড়া, তারপর কাঠের জন্য, তক্তার জন্য বিভিন্ন ধরনের গাছ আমাদের এই বরিশাল অঞ্চলে আছে। আর আমাদের এই এই যে সুপারি গাছগুলো, এই সুপারি গাছ থেকে কিন্তু আপনার বিভিন্ন ধরনের উপকারিতা পেয়ে থাকি। সেগুলো হচ্ছে কি আপনার এই সুপারি গাছ দিয়ে আমরা ঝাঁকা করতে পারবো, ঝাঁকা দেওয়ার জন্য চেরা ফাড়াতে পারবো। তারপর সুপারি গাছ থেকে আমরা এই শাঁখও দিতে পারবো। সুপারি গাছ কিন্তু অনেক মজবুত হয়। তারপর সুপারি গাছ দিয়ে সুপারি গাছটা আমরা বিক্রি করতে পারবো। তারপর এই যে সুপারি যে হয় এগুলো বিক্রি করতে পারবো। এটার যে পাতাটা কিংবা বাইলটা, এটা জ্বালানির কাজে ব্যবহার করা যায়। এটা থেকে রশি বানানো যায়। তারপর আপনার এই সুপারি গাছ দিয়ে আমরা ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবো। তো একটা সুপারি গাছ দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায়। তো যারা চাষ করবেন তারা দেশি সুপারির চেয়ে আপনার হাইব্রিড সুপারি আপনার সুপারি গাছ মানে আনার চেষ্টা করবেন, কারণ ওটা থেকে ভালো লাভবান হওয়া যায়। তো সুপারি গাছটা দেখতেই পাচ্ছেন বেশি একটা মোটা হয় না, এই মানে একটা হাতের পরিমাণ এইরকমের মোটা হয়, ঠিক আছে? মানে এইরকমের মোটা হয়। তো আপনার সুপারি গাছটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন, গাছটা একটু হালকা হালকা সাদা সাদা রুনির মতন, মানে একটু দাগ দাগ আর একটু সবুজ সবুজ শ্যাওলা থাকবে একদম মাথা পর্যন্ত, ঠিক আছে? তো গাছটা দেখতেও কিন্তু মানে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? তো একটা আপনার হাইব্রিড সুপারি গাছ ৪-৫ ফুট লম্বা হয়ে গেলেই আপনার সেগুলোতে ফলন দেওয়া শুরু করে বছরে।